প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। আমি অনসূয়া। আজকে অভিরূপের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, আর দিনটাও বেশ শুভ, কারণ আজকে হলো বিশ্বকর্মা পুজো। সকাল এখন বাজছে হচ্ছে 6টা। অভিরূপ উঠেই আগে ফ্রেশ হয়ে স্নান টান করে নিতে চলে গেছে, আর ততক্ষণ আমি এদিকে ওর খাবারটা রেডি করছিলাম। বেশি কিছু খাবে না বলছিল, বললো 2টো পাউরুটি শাঁকা করে দিতে, শুধু শুধু খাবে, একদম কিচ্ছু দিতে মানা করেছে, বাটার নয়, কিচ্ছু নয়, জ্যাম নয়, কিচ্ছু দিতে মানা করেছে। তাই শুধুই সেঁকে দিচ্ছি। তার সাথে দেবো হচ্ছে একটা কলা আর একটুখানি ড্রাই ফ্রুটস। একদম সকাল সকালে বিশেষ কিছু খেতে চায় না, ভালো লাগে না বলে, তাই এরকমই হালকা ফুলকা খাওয়া দাওয়া। তো যাই হোক, ওকে খাবারটা দিয়েও খাওয়া দাওয়া করে নিয়ে তারপর হচ্ছিল রেডি। সে তো কোন শার্টটা পরবো, কোনটার সাথে কোন প্যান্টটা মানাবে, এই চুজ করতে করতে দুজনে খানিকক্ষণ টাইম চলে গেছিলো। তারপর ফাইনালি এটাই ডিসাইড করা হলো, এটাই বেশ কম্বিনেশনটা ভালো লাগছিলো ওকে দেখতে। তো যাই হোক, আজকে তো আবার বিশ্বকর্মা পুজো, যেহেতু আমাদের গাড়িটা দুর্ভাগ্যবশত পুজো করা হবে না, কারণ আর সময় নেই হাতে। অভিরূপ এখনই গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। সেই জন্য আমরা দুজনেই ঠিক করলাম যে একটুখানি বাড়িতেই যে গাছে ফুল টুল হয়েছে, ওখানে একটু ফুল নিয়ে একটু ধূপ দেখিয়ে তারপর বেরোনোর জন্য। কিন্তু কি কপাল দেখো, আজকেই না গাছে একদম ফুল ছিল না। এই যে গাছটা সাদা সাদা ফুলে ভরে থাকে, একদম একটা ছোট্ট মতো হয়েছিল, তাও ভালো করে ফোটেনি। আর গাছটা কীরকম শুকিয়েও যাচ্ছে। আর নিচে এই আর একটা ফুল হয়েছিল, এটাই বললাম এটাই তুলে নিয়ে যাও, আর একটা ধূপ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আজকে আর এর থেকে বিশেষ কিছু করা যাবেই না। তো এবার অভিরূপ রেডি হয়ে বেরিয়ে গেল। আজকে একদম 7:45-র মধ্যে বেরিয়ে গেছে। এবার একটুখানি অ্যাপেল সাইডার ভিনিগার আর ওয়ার্ম ওয়াটার দিয়ে আমার দিনটা শুরু হবে। আর দেখতেই পাচ্ছ এখন 7:45 বাজছে, আর ওইদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ঠিক পাপা চলে গেল তারপরই ঘুম থেকে উঠলো, আর একটুখানি আগে উঠলে পাপার সাথে দেখা হয়ে যেত। তো যাই হোক, এবার ওকে তুলে ফ্রেশ ট্রেশ করি, এবার আমার আবার যুদ্ধ শুরু হবে সারাদিনে। তো চলো, আমি এদিকে কাজকর্ম করি, আর ওদিকে অভিরূপ তোমাদের দেখাবে আজকে ওর প্রথম দিনটা কোথায় কীভাবে শুরু হলো। গুড মর্নিং সবাই। আমি চলে এসেছি আজকের ফার্স্ট ডে আমার কলেজে। আই এম ব্যাঙ্গালোর থেকে এক্সিকিউটিভ MBA ফার্স্ট ডে। একটু তাড়াতাড়ি আসতে হয়েছে, আজকের ইন্ডাকশন আছে, তারপরে ক্লাসের শুরু। কতটা দেখাতে পারবো আমি জানি না, একটু তাড়া আছে আজকের। বাট এই যে আমি গেটওয়ে দিয়ে ঢুকে সোজা মেন ক্যাম্পাসের দিকে যাচ্ছি। প্রচুর গ্রিনারি ভেতরে, অ্যাস্থেটিক্যালি বড্ড বেশি প্লিজিং। ঠান্ডাও ভেতরটা খানিকটা, বিকজ অফ এত গ্রিনারি অ্যান্ড ট্রিজ। আমি ক্যাম্পাসের পেছন দিক দিয়ে যাচ্ছি, মেন বিল্ডিং দিয়েও যাওয়া যায়, বাট জিজ্ঞেস করে জানলাম যে পেছন দিক দিয়ে গেলে পুরো ক্যাম্পাসের ভিউগুলো পাওয়া যায়, ক্লাসরুমগুলো দেখা যায়। সো আমি পেছন দিক দিয়ে যাচ্ছি। একটু বেশি হাঁটতে হচ্ছে, বাট ইটস ফাইন। ফার্স্ট ডে একটু এক্সপ্লোরও করা হয়ে যাচ্ছে যেতে যেতে। এই যে এখান থেকে ক্যাম্পাস শুরু হচ্ছে পেছনের দিক থেকে, বাঁদিকে অডিটোরিয়াম আছে, আর এটা হচ্ছে মেন বিল্ডিংয়ের ঠিক মাঝখানের দিক দিয়ে যাওয়া হচ্ছে। বেশ খানিকটা হাঁটা সেভাবে দেখতে গেলে মেন গেট থেকে। এটা আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লাইব্রেরির নিচের দিকটা। ওই দিক থেকে এক্সটেন্ডেড লাইব্রেরি আছে, সামনেও একটা লাইব্রেরি আছে। আমি অলমোস্ট চলে এসেছি ক্লাসরুমের কাছে। এবার এই স্টেয়ারকেসটা দিয়ে উঠতে হবে, ওপরে গিয়ে আমার ক্লাসরুম। অন্য একদিন সময় পেলে আমি ক্যাম্পাসটা আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। টিবোর আজকে ব্রেকফাস্টটা খুবই সিম্পল, সেটা হচ্ছে ছোলা সেদ্ধ, একটুখানি নুন হলুদ আর হালকা তেল দিয়ে। আসলে কালকে বিকেলবেলা আমরা সবাই লঙ্কা টঙ্কা দিয়ে ছোলা সেদ্ধ মাখা খাচ্ছিলাম, ওর খুব খেতে ইচ্ছা করছিল, তাই রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা ওটাই সেদ্ধ করে দিয়েছি। আর ছেলে এখন জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাইরে ট্রাক এসেছে, সেই ট্রাকে এইসব মাল তুলছে, সেইগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দাদু খাইয়ে দিচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি, এরকম করে হচ্ছে। একটুখানি দাদু খাইয়ে দেবে, একটু মা খাইয়ে দেবে, এই করছে। তারপর ছেলেকে ওর সব গাড়িগুলো আজকে ভালোভাবে সাজিয়ে দিয়েছিলাম। চলো তোমাদের দেখাই। পুরো লাইন দিয়ে বসেছে, কি সুন্দর টিবোর গাড়ি। ঠিক আছে, টিবোর গাড়ি সব লাইন দিয়ে বসেছে। ছিঁড়ে 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 একটুখানি দাও।
গোটা গোটা দেবে? তাহলে দাও, গাড়ির সামনে দাও, গাড়ির সামনে দাও। কোন গাড়িটায় আগে দেবে? তোমার বড় গাড়িটায় আগে দাও। গোটা গোটা যদি দিতে চাও আস্তে করে ডাকো, আস্তে করে রেখে দাও, আস্তে করে এরকম রেখে দাও, আস্তে করে রাখো সামনে, আস্তে করে রাখো, সামনে রাখো, সামনে, পেছনে না, সামনে দাও, সামনে দাও, সামনে দাও। দেখি হ্যাঁ ঠিক আছে, ওপরে দেবো তো ঠাকুরকে। এই এই ভালো করে আস্তে করে রাখো, আস্তে। গুড বয়। এবার তোমার করের মতো একটা দাও। ওর করার মধ্যে দিয়েছে তো, ও ওইখানে দাও, ওইখানে দাও। কম মিক্সারে দাও একটা, আস্তে 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 মাথা। হ্যাঁ বাহ, বাহ দারুণ হয়েছে। ভালো করে ঘন্টা বাজা। হ্যাঁ ধূপ করা। হুম হয়ে গেছে সাজানো গোছানো জিনিস, আবার একদম আরো ভালো করে গুছিয়ে দিয়েছে, আরো ভালো করে সাজিয়ে দিয়েছে, তাই তো টিপো? হ্যাঁ আরো ভালো করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ছড়িয়ে ছিটিয়ে দারুণ হয়েছে সাজানোটা। একটা হামি দাও মাকে, একটা হামি দাও। এখন এই সকাল থেকে এই কাজকর্ম সব কিছু শেষ হলো ঘরের। এখন বাজে 12টা, আমার অফিসের এবার শিফট শুরু হবে। ল্যাপটপ খুলে এবার বসে পড়বো কাজ করতে। দুপুরের লাঞ্চ বানাতে চলে এসেছিলো সুদর্শনদা, বানিয়ে দিয়ে চলে গেছে। আজকে নিরামিষ রান্না হয়েছে। অভিরুদ্ধ দুপুরবেলা খাবে না, ওর 9টা থেকে 5টা অবধি হচ্ছে ক্লাস, 5টার পর তো বাড়ি আসবে। আর সব থেকে ভালো যেটা মানে কী বলবো অ্যাডভান্টেজ, সেটা হলো কলেজটা, আইআইএমটা আমাদের বাড়ি থেকে খুব কাছে, মানে একদম ঢিলছড়া দূরত্বে। এখান থেকে যেতে 15 মিনিট লাগে হার্ডলি। তো যেতেও বেশি টাইম লাগবে না, আসতেও বেশি টাইম লাগবে না, এটা একটা সুবিধা। কারণ যেহেতু এটা এক্সিকিউটিভ প্রোগ্রাম, তাই তো অফিসটাও চলবে, অফিস থেকে তো ছুটি নিয়ে করছে না, তো বাড়ি এসে আবার তাড়াতাড়ি লগ ইন করতে পারবে। দূরে হলে কি হতো কি, এসে ট্রাফিকের মধ্যে পড়ে টায়ার্ড হয়ে আবার কাজ করতে বসাটা চাপের হয়ে যেত। তো এটাই একটা সুবিধা। তো চলো আমি আমার কাজে বসি, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। ওরও ফিরে গেছে, আর ওকে কলেজ থেকে এই ব্যাগটা দিয়েছে, বেশ সুন্দর দিয়েছে ব্যাগটা। উপরে লেখা আছে 50 ইয়ার্স অফ এক্সিলেন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর। তো এর সাথে আরও কয়েকটা জিনিস দিয়েছে, তার মধ্যে রয়েছে আইডি কার্ড, একটা বই, আর এটা হচ্ছে ব্রশিওর মনে হচ্ছে এটা, আর একটা বটল। এই কটা জিনিস আজকে দিয়েছে ইন্ডাকশানে। জল দিয়ে না, তেল দিয়ে চপচপে। এই যে এখন জুতো পরছে, বর ফিরে গেছে কলেজ থেকে, আমরা একটুখানি হাঁটতে বেরোচ্ছি, তারপরে আবার বাড়ি এসে অফিস। নেক্সট মান্থ, নেক্সট মান্থ। খালি খালি ভেঙে যায় আমি জানতাম তো, বলেছি তোমাকে খালি খালি, তাও তুমি কনসেপ্ট নিলে। আমি বলেছিলাম নাম রাখি, ভালো নামটা নিতে হবে নেক্সট মান্থ। পাপার সাথে এতক্ষণ দর কষাকষি চলছিল যে আমরা যখন ঘুরতে হাঁটতে বেরোচ্ছি, তা আমাকে একটা ট্রাক কিনে দিতে হবে, সেই নিয়ে কথা চলছিল এতক্ষণ ধরে। ঘুরতে গেলে বাড়ির পাশের মন্দিরটা একবার এসে ওই হাতি দুটোকে একটুখানি আদর করে যাবে, এটা হচ্ছে রুটিন। এখানে আসবেই, হাতি দুটোকে আদর করবে, ওর খুব পছন্দ। করো করো আদর করো। হ্যাঁ এই তো, মাথায় হাত বোলাবে, খানিকক্ষণ দাঁড়াবে, তারপর আবার হাঁটা শুরু। আর আমি এখানে সিঁড়িতে বসে আছি, একটুখানি হাওয়া খাচ্ছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। হেভি হাওয়া দিচ্ছে, দেখেছো? স্টিল কাজ করছি, আর ওইখানে ওরা খেলা করছে। বাউন্ডারির বাইরে ওই সাইড 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 এই শোন, ভয় পাচ্ছে, দাঁড়িয়ে আছে।
চিংড়ির মতো করছে। আউট আউট ক্যাচ ফিল্ডার ক্যাচ ধরতে হবে তো ক্যাচ ধরতে হবে তো আজকের মতো তোমাদের সাথে দিনটা আর এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আর আমার পরিবারের সদস্য হতে আমার সাথে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।